সানজিদা খাতুন মারা গেছে, ঠিক আছে, মানুষ মরণশীল, মরার পরে গান বাজায়, রবীন্দ্রসঙ্গীত শোনায়, কেন রে ভাই? আমি প্রথম ভাবছি আচ্ছা ঠিক আছে উনি অন্য ধর্মের হইতে পারে সেখানে, পরে দেখি নামে ইতিহাসে উনি তো মুসলমান, তো মুসলমান হইলে মরার পরে তারা গান শোনাইব? আচ্ছা আমি আরও একটু ঘাঁটতে লাগলাম, না তাহলে ঘটনা আরও আছে মনে হয়। পরে ঘাঁটতে ঘাঁটতে মানুষের কমেন্ট পড়তে লাগলাম, বলছে না উনি তো স্বঘোষিত মানে ওহিতা, বুঝেন নাই, তিনি ধর্ম মানেন না। উনি যে ধর্মে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন মুসলিম পরিবারে, কিন্তু এখন মানেন না, না মানলে আপনি কী করবেন? পরে দেখলাম না উনি ওই ওই ধর্মের মানে ওই ধর্ম, উনি ইসলাম ধর্মের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি এটা মানেন না। এখন তিনি নাকি বলে গেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিলে ওনাকে গানের মাধ্যমে বিদায় দিতে, কি কি গান বাজাবে এটাও বলে। কি অদ্ভুত পৃথিবী, হ্যাঁ, কি অদ্ভুত শিক্ষিত মানুষ, মানে এমন শিক্ষা অর্জন করছে, শিক্ষার এতটাই গভীরে গেছে, এমন কইতেছে আমি মরার পরে তোমরা তানা বাজাইবা, গিটার বাজাইবা, গান বাজাইবা। আহা, মানুষ মূর্খর লেভেল কত দূর, মানে সে এখন কি করবে, এই ইয়াতে করবে, গান বাজাবে। আচ্ছা বাজাইতেছে বাজাইতেছে, নানান মানুষ নানান মন্তব্য, কেউ বলতেছে এটা ওনার স্বাধীনতা। আরে ভাই তোমার স্বাধীনতা, তুমি তো একজন মুসলিম, তো তোমার নামই তো বলতেছে, এখন মানুষ কি সমালোচনা করবে না? মরার পরে যদি এরকম গান বাজায় দেয়, আহা, মহান আল্লাহ পাক কি কারণে পাঠাইছে এবং কি তার উদ্দেশ্য, সে সব ভুলা রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা রবীন্দ্রসঙ্গীত থাকতে গাইছেন ভালো কথা, যাওয়ার সময় আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতে হইব, কে বুঝাইব? এখন গাইতেছেন, কি করবেন? আচ্ছা গাইতে থাক, আরও গাইবে, আমরা শুনব, মানুষ সমালোচনা করবে, মানে আপনার তো চোখে পড়ার কথা এই ঘটনাটা। মানে আমি যতবার দেখি আর বারবার নিউজ ফিডে আসতেছে সানজিদা খাতুনের এই হচ্ছে সে, আমি খালি কি গান বাজায় কে, গান বাজায় কে, পরে দিয়ে ও গান তো এল্লিগা বাজায়। তেমন শিক্ষিত হইয়েন না যে মরার পরে আপনার গান বাজান লাগবো। হ্যাঁ, শিক্ষার লেভেলে পৌঁছান, জায়গা মতো পৌঁছান, স্রষ্টা কেন আপনাকে সৃষ্টি করেছিলেন ওনার উদ্দেশ্যটা বুঝিয়েন। আমরা গান বাজাইতে বাজাইতে বিদায় নেওয়ার জন্য তিনি পাঠান নাই, তারপরও বাজান, বাজাইতে না আরও বাজান বেশি করে। হ্যাঁ,